হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভারতীয় ভিসার নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদিও আমি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন অথবা অন্য কোনো নিউজ নিয়ে আমি আলোচনা করি না, তো এটাই আমার প্রথম ভিডিও ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে। যাই হোক, যেহেতু গত মাসে বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, সেই সাথে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো বন্ধ করে দেয় ভারতীয় হাই কমিশন কর্তৃক। তারা এইটা কজ দেখায় যে তাদের নিরাপত্তার স্বার্থে তারা এটা বন্ধ করে দিয়েছে। কিন্তু গত মাসের মাঝামাঝি সময়ে তারা আবার সেই ভিসা সেন্টারগুলো সীমিত আকারে ওপেন করে শুধু যাদের পাসপোর্ট অলরেডি আটকা পড়ে আছে, অথবা যাদের পাসপোর্টে ভিসা হয়ে গেছে, অথবা যাদের পাসপোর্ট নতুনভাবে জমা পড়ছে, তাদের পাসপোর্টগুলো ফেরত দেওয়ার জন্য। সেইটা নিয়ে অনেক জায়জামানা তৈরি হয়েছে। ভারতীয় হাইকমিশন তাদের একটি শর্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় যে বাংলাদেশে অবস্থিত তাদের যে আইভেট সেন্টারগুলো তথা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোর মধ্যে অন্যতম ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা, এই কয়েকটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তারা খুব সীমিত পরিসরে ওপেন করছে এবং অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তাও অ্যাপয়েন্টমেন্টগুলো সব ধরনের ভিসার জন্য না, আর্জেন্ট মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা, তার সাথে সাথে অনেক বাংলাদেশি ইউরোপের বিভিন্ন এম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা নিয়ে থাকেন। সেই সব ডাবল এন্ট্রি ভিসার জন্য তারা এই অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো দিচ্ছে, তাও সেটা খুব সীমিত পরিসরে। এই 3 ক্যাটাগরির ভিসা ছাড়া আপাতত অন্য কোনো ভিসা অ্যাপ্লিকেশন আইভেক সেন্টারগুলো অ্যাকসেপ্ট করতেছে না। যখন তারা করবে, তারা একটি নোটিশের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে। অন্যদিকে পূর্বে যারা ভারতের ভিসার জন্য আবেদন করেছেন, অনেকে পাসপোর্ট পেয়েছেন, অনেকে পাসপোর্ট পাননি। তাদের মধ্য থেকে অনেকে ভিসা পেয়েছেন, অনেকে ভিসা পাননি। যারা ভিসা পাননি তাদের মধ্যে থেকে যাদের ভিসার আবেদনটি ভারতীয় হাই কমিশন কর্তৃক অ্যাপ্রুভ হবে, তাদেরকে পরবর্তী SMS এর মাধ্যমে আবার পাসপোর্ট সাবমিট করার জন্য জানিয়ে দেওয়া হবে। যারা সেই সব SMS পাবেন, তারা আবার পুনরায় পাসপোর্টটি সাবমিট করবেন এবং আপনার ভিসা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, তারা আপনাকে ভিসা দিয়ে দিবে। আর যাদের ভিসা অ্যাপ্রুভ হবে না, তাদেরকে তারা SMS করবে না। আর যাদের পাসপোর্ট এখনও ভারতীয় হাই কমিশনে আটকা পড়ে আছে, ভয়ের কোনো কারণ নাই। ভারতীয় হাই কমিশন কর্তৃক আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে কখন আপনারা সেই পাসপোর্টটি রিসিভ করবেন। এই হচ্ছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশনের আপডেটেড তথ্য। তারপরেও যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।